আলহামদুলিল্লাহ। আমরা তাহলে কি পড়ছি গত ক্লাসে? কি বললাম যে গত ক্লাসে কালিমা নাও পড়লাম, মারিফা নাকিরা পড়লাম। আজকের ক্লাসে আমরা ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করতে চলছি। সেটা হলো মুজাক্কার মুয়ান্নাস অথবা বচন পড়বো আমরা। আর বচন না, এটাকে লিঙ্গ পড়বো, যেটাকে আমরা লিঙ্গ বলি বাংলায়। তো লিঙ্গ পড়বো মানে ইসিম লিঙ্গ হিসাবে আবার দুই প্রকার হয়, মুজাক্কার হয়, মুয়ান্নাস হয়। বুঝতে পারতেছেন? মুজাক্কার আর মুয়ান্নাস, মুজাক্কার মানে পুরুষ আর মুয়ান্নাস মানে হলো মহিলা। তো আজকে আমাদের পড়াটা কি হতে যাচ্ছে? লিঙ্গ নিয়ে। তাহলে ইসিম লিঙ্গ হিসাবে দুই প্রকার, মুজাক্কার মুয়ান্নাস। এখন মুজাক্কার কাকে বলে? যে ইসিম দ্বারা, যে ইসিম পুরুষ বোঝায় কিংবা যার মধ্যে তানিসে কোনো আলামত থাকে না। ভালো করে বুঝেন, যে ইসিম পুরুষ বোঝায় কিংবা যার মধ্যে তানিসে কোনো আলামত থাকে না, তাকেই মুজাক্কার বলে। যেমন রজুলুন, কিতাবুন, কালামুন, তলাবুন, মুআল্লিমুন, মিরফাকুন। রজুল মানে পুরুষ, এটা পুরুষ বোঝাচ্ছে, বিধায় এটা কি মুজাক্কার। কিতাবুন মানে বই, এটা কিন্তু পুরুষ বোঝাচ্ছে না, কিন্তু এর মধ্যে মুজাক্কার মুয়ান্নাসে কোনো আলামত নেই। কলামুন, এটা পুরুষ বোঝায় না, কিন্তু মুয়ান্নাসে কোনো আলামত নেই। তলাবুন মানে অনুসন্ধান করা, এটাও পুরুষ বোঝাচ্ছে না, কিন্তু মুয়ান্নাসে কোনো আলামত নেই। মুআল্লিম মানে একজন শিক্ষক, এটা পুরুষ বোঝাচ্ছে। তবে মিরফাকুন মানে হলো যে কোনই, এটা পুরুষ বোঝায় না, কিন্তু মুয়ান্নাসে কোনো আলামত নেই, বিধায় এগুলো সব কি হবে? মুজাক্কার হবে। তাহলে মুজাক্কার ডাক্তার। কাকে বলে? যে ইসিম পুরুষ বোঝায় কিংবা যার মধ্যে তানিসে কোনো আলামত থাকে না, সেটাই কি? পুরুষ। এখন আপনি এর উল্টাটা করলে কি হয়ে যাবে? মুয়ান্নাস হয়ে যাবে। অর্থাৎ মুয়ান্নাস যে ইসিম মহিলার নাম বা তার সাথেই নির্ধারিত কোনো বিষয় বোঝায়। খেয়াল করে শুনেন, মহিলার নাম বা তার সাথেই নির্ধারিত কোনো বিষয় বোঝায় কিংবা যার মধ্যে তানিসে আলামত পাওয়া যায়, তাকেই মুয়ান্নাস বলা হয়। এখন তার মানে আমরা একটা জিনিস বুঝলাম, যে পুরুষের নাম বোঝালে মুজাক্কার, মহিলার নাম বোঝালে মুয়ান্নাস। এখন আরেকটা জিনিস পার্থক্য করছে মুজাক্কার মুয়ান্নাসের মাঝে, সেটা হলো মুয়ান্নাসের আলামত। যদি মুজাক্কারের মধ্যে মুয়ান্নাসের কোনো আলামত না পাওয়া যায়, তাহলে সেটা মুয়ান্নাস হবে। আর যদি ইসমের মধ্যে মুয়ান্নাসের আলামত পাওয়া যায়, তাহলে মুয়ান্নাস হবে। তার মানে মুজাক্কার মুয়ান্নাস পার্থক্য আমরা একটা জিনিসের মাধ্যমে করতে পারবো, মুয়ান্নাসের আলামত থাকা আর না থাকা। এই মুয়ান্নাসের আলামত যদি আমরা ভালো করে বুঝে যাই, তাহলে আমাদের মুজাক্কার মুয়ান্নাস চেনাটার বিষয়টা কি একদম সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। বিষয়টা কি বুঝতে পারতেছেন আপনারা? নাম। নাম। আচ্ছা, তাহলে আমরা আসেন এবার মুয়ান্নাসের আলামত গুলো বুঝি। তো মুয়ান্নাসের আলামত চারটি। প্রধানত মুয়ান্নাসের আলামত চারটি। এক নম্বর, শব্দের শেষে গোলতা হওয়া। শব্দের শেষে যদি গোলতা হয়, তাহলে সবগুলো হবে মুয়ান্নাস। যেমন আয়েশাতু, তালহাতু, সাহারাতু, দাজাজাতুন, হাদিকাতুন, মাদ্রাসাতুন। সবগুলো শেষে কি আছে? গোলতা আছে। আর গোলতা আছে বিধায় সবগুলো মুয়ান্নাস হবে। তাহলে মুয়ান্নাসের প্রথম আলামত হলো গোলতা হওয়া। আর যেমন উদাহরণ কি? আয়েশা, তালহাতু, যারাতু, দাজাজাতু, হাদিকাতুন, মাদ্রাসাতুন ইত্যাদি। দুই নম্বর হলো শব্দের শেষে আলিফে মাকসুরা অতিরিক্ত হওয়া। শব্দের শেষে আলিফে মাকসুরা অতিরিক্ত হওয়া মানে খাড়া জবর হওয়া। যেমন হুবলা, যিকরা, বুশরা, হুসনা, নুসরা, কুতলা ইত্যাদি। এই সবগুলো কি? মুয়ান্নাস। কারণ কি? এটা শেষে আলিফে মাকসুরা রয়েছে, খাড়া জবর রয়েছে, যেটা এক আলিফ টান হয়। তিন নাম্বার, শব্দের শেষে আলিফে মামদুদা অতিরিক্ত হওয়া। আলিফে মামদুদা মানে, আলিফে মামদুদা হলো ইসিমের শেষ অক্ষরের যদি আলিফ হয়, আলিফের পরে যদি হামজা থাকে, ইসিমের মধ্যে আলিফের পরে যদি হামজা থাকে, তাহলে সেটা কি? আলিফে মামদুদা বলা হয়। এই আলিফের পরে যে হামজা আসে, সে আলিফটাকে আলিফে মামদুদা বলা হয়। আর ইসিমের মধ্যে যদি এই আলিফে মামদুদা পাওয়া যায়, তাহলে সেটা মুয়ান্নাস হবে। যেমন বাইদাউ, হামরাউ, সাফরাউ, জারকাউ। এই যে বাইদাউ, বাইদাউ শুরুতে কি আসে? এই যে আলিফের পরে হামজা আছে, আলিফে মামদুদা আছে, এখানে আলিফ, তার মানে এটা কি? মুয়ান্নাস। তো হামরাউ একই, সাফরাউ, জারকাউ, সবগুলোর মধ্যে কি পাওয়া যাচ্ছে? আলিফে মামদুদা পাওয়া যাচ্ছে, বিধায় এগুলো কি হবে? সবকটা মুয়ান্নাস হবে। চার নম্বর, উজ্জতা হওয়া, অর্থাৎ মুয়ান্নাসে সামাই। মুয়ান্নাসে সামাই, এই মুয়ান্নাসে সামাইটা কি কিন্তু খুব জটিল। এটা কিন্তু মুয়ান্নাসে সামাই মানে কি, শুনে শুনে জানতে হয় কোনটা মুয়ান্নাস। সামাই মানে এটা নির্দিষ্ট কোনো কায়দা নেই যে আপনি একটা কায়দা অধীনে ফেলে সবগুলোকে বা কয়েকটাকে আপনি এরকম বানাতে পারবেন। মানে যদি এটা থাকে, তাহলে সবগুলো শুরুতে আমি ওটা দিয়ে 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 আমি মুয়ান্নাস বানাতে পারবো, এরকম বলা যাবে না। বরং এটা আপনার শুনে মুখস্থ করতে হবে। অর্থাৎ আরবরা যেটাকে মুয়ান্নাস বললে আপনার সেটা মনে রাখতে হবে, কায়দা থাকুক বা না থাকুক।
যেখানে কোনো কায়দা চলবে না, জাস্ট মুখস্থ রাখতে হবে। এটাকে বলে মুয়ান্নাস সামাঈ। তো মুয়ান্নাস সামাঈ তো জানা যায় না নির্দিষ্ট করে কায়দার অধীন রেখে, তারপরও কিছু কিছু চিহ্ন আছে যেগুলো তার একটু কিছুটা বুঝে আসে। সবগুলো বুঝে আসবে না, কিছু কিছু বুঝে আসবে। যেমন কোন স্থান বা গোত্রের নাম, এটা হলো মুয়ান্নাস। কোন স্থান বা গোত্রের নাম, এটা হলো মুয়ান্নাস। যেমন ঢাকা, কুরাইশ, কুমিল্লা, বাংলাদেশ, ফুলপুর, ইত্যাদি ইত্যাদি। তো যত স্থানের নাম আছে সবগুলো মুয়ান্নাস। বুঝে আসছে? যত গোত্রের নাম আছে সবগুলোই মুয়ান্নাস। মুয়ান্নাস। আচ্ছা, 2 নম্বর, শরীরের জোড়া অঙ্গের নাম, যেগুলো দুইটা দুইটা আছে, যেমন হাত, পা, চোখ, কান, এগুলো হলো শরীরের জোড়া অঙ্গ, এগুলো হলো মুয়ান্নাস। তবে কিছু অঙ্গ এর বিপরীত, যেমন গাল, খদ্দন মানে গাল, মিরফাকুন মানে হলো কনুই, হাজির মানে হলো ভ্রু, সদগুন মানে হলো পাপড়ি, এইগুলো হলো বাদ। এছাড়া বাকি যা আছে সবগুলো জোড়া অঙ্গ হলো মুয়ান্নাস। 3 নম্বর, মদের নাম, খামারুন, নাবিজুন, এসবগুলো হলো মুয়ান্নাস, এগুলো এত বেশি ব্যবহার হয় না। 4 নম্বর, বাতাসের নাম, যেমন দুবুরুন, পিছন থেকে যেটা আসে, তুবুলুন, সামনে থেকে যেটা আসে, সবা, যেটা আপনার সকালবেলা আসে, আসিফ, ঝড়ো হাওয়া, সরসর, ঝড়ো হাওয়া, এগুলো হলো বাতাসের নাম। তো যত বাতাসের নাম আছে সব বাতাসের নামগুলো হলো মুয়ান্নাস। বাতাসের আরবি না, সামা- কিন্তু বাতাসের আরবি হলো রিহুন। এই রিহুন কিন্তু মুয়ান্নাস না, কিন্তু বাতাসের নাম যেগুলো আছে, যেগুলোকে নামকরণ করা হয়, সেগুলো হলো, যেমন আমার বাংলা বই না, দক্ষিণা বাতাস, তারপরে পশ্চিমা বাতাস, এগুলো আর কি। তো এই বাতাসের নামগুলো হলো মুয়ান্নাস। আচ্ছা, জাহান নামের স্তরগুলোর নামও আবার মুয়ান্নাস, যেমন হাবিয়া, জাহিম, হুতামা, লাযা, সাকার, সাঈর, জাহান্নাম, এগুলো হলো মুয়ান্নাস। আচ্ছা, এখানে গুরুত্বপূর্ণ কয়েকটা ব্যবহৃত সবসময় যেগুলো আমাদের ব্যবহার হয় এমন মুয়ান্নাস সামাইর উদাহরণ দেওয়া আছে। যেমন আউদুন, জমিন, আরনাবুন, খরগোশ, বিরুন, কূপ, হারবুন, যুদ্ধ, দারুন, বাড়ি, সিন্নুন, সিন্নুন মানে দাঁত, আসা, লাঠি, ফুলকুন মানে নৌকা, কাতিফুন মানে হলো কাঁধ, শামসুন মানে হলো সূর্য, কাউসুন মানে হলো ধনুক, এবারে গৌলুন মানে হলো ঘোস্ট, মানে ভূত প্রেত আত্মা, আইনুন মানে হলো ঝর্ণা, চোখ, এবারে দবউন মানে হলো আহ আয়না, আয়না মানে হলো দবউন, আকিবুন মানে হলো পায়ের গোড়ালি, নাআলুন মানে হলো পা। এগুলো হলো সব মুয়ান্নাস সামাই, এগুলো মনে রাখতে হবে, কারণ এগুলো সব সময় ব্যবহার হয়। আলাদা করে দেওয়ার কারণ কি, এগুলো সব সময় চলতে ফিরতে, লিখতে পড়তে এগুলো ব্যবহার হয়, বিধায় এগুলো আপনাদের মুখস্থ বিশেষভাবে রাখার জন্য বলা হচ্ছে। এরপরে দেখেন, এমন কিছু শব্দ আছে যা মুজাক্কারও হয়, আবার মুয়ান্নাসও হয়। যেমন বালাদুন, হালুন, বালাদুন মানে শহর, হাল মানে অবস্থা, ইজার মানে লুঙ্গি, হানুতুন মানে হলো দোকান, তরিকুন মানে রাস্তা, ইকাবুন মানে হলো যে আহ প্রতি কি বলে, প্রতিদান, নাফসুন মানে হলো ব্যক্তি, কামিসুন মানে হলো জামা, ফারাসুন মানে হলো ঘোড়া, মিলহন মানে কি লবণ, সিলাহন অস্ত্র, আনকাবুত মানে হলো মাকড়সা, সুকুন বাজার, দালবুন বালতি, রোহন আত্মা, সাবিলুন রাস্তা। এই সবগুলো মুজাক্কারও বলা যায়, মুয়ান্নাসও বলা যায়, আপনি যেটা ইচ্ছা সেটা বলতে পারেন। তো এই যে আমরা বললাম তাহলে মুজাক্কার এবং মুয়ান্নাস, তাহলে সর্বপ্রথম মুয়ান্নাস যদি আমরা চিনতে পারি, তাহলে খুব সহজে মুজাক্কার আমরা চিনতে পারবো। মুয়ান্নাসের আলামত নেই মানে হলো মুজাক্কার। বুঝে আসছে? তাহলে মুয়ান্নাস আলামত কি কি বললাম? শেষে গোলতা হওয়া, শেষে আলিফে মাকসুরা হওয়া, শেষে আলিফে মামদুদা হওয়া, এবং মুয়ান্নাসের সামাই। একদম সহজ বিষয়। এই বিষয়টা কি বুঝলেন আপনারা? জি, বুঝতে পারছি। এনি ডাউট? হাল লাদাইকুম সুআলুন? লা লা মাশাআল্লাহ। দেন আমরা আরেকটা টপিকে যাই, সেটা হলো বচন। বচন মানে হলো, আমরা ইংলিশে যেটা সিঙ্গুলার, প্লুরাল, আমরা বাংলাতে এক বচন, দ্বিবচন, বহুবচন পড়ে আসছি, সেটা এখানে আমরা করবো। তাহলে ইসিম বচন হিসাবে 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। তিন। 1 নম্বর হলো ওয়াহিদ, এক বচন। 2 নম্বর হলো তাসনিয়া, দ্বিবচন। 3 নম্বর হলো জামাউন, বহুবচন। এই আমরা 3 প্রকার নিয়ে আজকে আলোচনা করব। তো দেখেন, ওয়াহিদ, যা একটি ব্যক্তি বা বস্তু বোঝায় তাকে ওয়াহিদ বলে।
মানে যেটা একটি ব্যক্তি বা বস্তু বোঝায় তাকে ওয়াহিদ বলে। যেমন কলামুন একটি কলম, কিতাবুন একটি কিতাব, রাজুলুন একটি পুরুষ। প্রত্যেকটা ইসমের মূল হলো ওয়াহিদ। প্রত্যেকটা ইসমের মূল হলো ওয়াহিদ, এটা মনে ওয়াহেদ। রাখতে হবে। ওয়াহিদ হলো মূল থাকে, পরবর্তীতে তাসনিয়া বানানো হয়, কখনো কখনো জমা বানানো হয়। তো তাহলে প্রত্যেক ইসিমের মূল হলো ওয়াহিদ। তাহলে ওয়াহিদের আপনি জেনে পারবেন না, কারণ প্রতিটা ইসিম, কত ইসিম আছে দুনিয়াতে, সব মুখস্থ করে পারবেন নাকি? সবগুলো মূল তো ওয়াহিদ। তাহলে আপনাকে চিনতে হবে তাসনিয়া এবং জমা। তাহলে ওয়াহিদ কাকে বলা হয়? যেটা একটি ব্যক্তি বা বস্তুকে বোঝায়। যেমন কলামন একটি কলম, কিতাবন একটি কিতাব, রাজুলুন একজন পুরুষ। তো এখানে আরো কয়েকটা উদাহরণ দিয়েছে, যেমন আবুন বাবা, আখুন ভাই, কাতিলাতুন হত্যাকারিনী, সুকুন বাজার, মসজিদুন মসজিদ, বাইতুন ঘর, মাদরুবুন প্রহারিত, ইয়াদুন হাত, রজুলুন ব্যক্তি, ইসমাউন রিজলুন এখানে হওয়ার কথা, রিজলুন পা, ইসমাউন আঙ্গুল, সাআতুন ঘড়ি, মুকরামুন সম্মানিত, রাসুন মাথা, জাবালুন পাহাড়। এই সবগুলো কি ওয়াহিদ না জমা বলেন তো? ওয়াহেদ। ওয়াহেদ। ওয়াহিদ। আচ্ছা, আপনি ওয়াহিদের আলামত জানার দরকার নেই, ওয়াহিদের আলামত জেনে লাভও নেই, কারণ ওয়াহিদ অনেক আছে। কিন্তু জানতে হবে কি তাসনিয়া আলামত আর জমা আলামত। তাসনিয়া কিভাবে বানাবেন আর জমা কিভাবে বানাবেন। তো তাসনিয়া কাকে বলে? যা দুইটি ব্যক্তি বা বস্তু বোঝায়, সেটাকে তাসনিয়া বলা হয়। আলামত কি? ইসমের শেষে আলিফ নুন হবে। ইসমের শেষে আলিফ নুন হবে। আলিফ নুন। হালাতে রফাইদা থাকে, হালাতে রফাইদা থাকলে আলিফ নুন হবে। আর হালাতে নসবি অথবা জারিদে থাকলে ইয়া নুন ইয়া হবে। নুন থাকবে। হ্যাঁ, এখানে খেয়াল রাখতে হবে, তাসনিয়া নুন সবসময় জের যুক্ত হয়। তাসনিয়া নুন কি হয়? সবসময় জের যুক্ত হয়। সবসময় জের যুক্ত হয়। তাহলে আপনি যদি একই রকম দুইটা ইসিম মানে ইসিম দেখেন, আপনি কনফিউশনে পড়ে যান যে আসলে এটা কি নসব হবে, কি তাসনিয়া নাকি জমা। যেমন মুসলিমিনা, এটা যদি আমি লিখি, তাহলে আপনি কিন্তু টের পাবেন না, আপনি বলতে পারবেন না যে এটা তাসনিয়া না জমা। যেমন সাপোজ এটা আমি এখানে একটা লিখি, মুসলিমিনা, এই যে নুন, এখন বলেন তো এটা কি তাসনিয়া না জমা? জমা। আমি মুসলিমিনা বলছি, আমি যদি না বলি, জি, তাহলে আপনি বোঝা যাবে যদি না। এটা দেখেন, তাহলে এটাকে আপনি তাসনিয়া ধরবেন নাকি জমা ধরবেন? জমা। আপনি যদি বলেন যে জমা মুসলিমিনা, আমি যদি মুসলিম আইনি, তাহলে জি। মুসলিম আইনি বললে হবে তাসনিয়া। তাহলে এটা কিন্তু এখানে তো কিতাবে আপনার যাচ্ছে হরকত না। দেয়া থাকে না। তাহলে আপনি বুঝবেন কেমনে কোনটা তাসনিয়া না কোনটা জমা? অথবা যদি জি। থাকেও, তাহলে সহজে বুঝবেন কেমনে? সহজে বুঝার নিয়ম কি? যদি তার নুনের পূর্বে নিচে জের থাকে তাহলে কি হবে? তাসনিয়া। 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 আর যদি নুনের উপরে জবর থাকে তাহলে জমা। জমা। বুঝতে পারতেছেন? মুসলিম। নুনের নিচে জি। জের তো তাসনিয়া, নুনের উপর জবর তো তাসনিয়া। জমা। জমা। ইজ দ্যাট ক্লিয়ার? জি। জি। তাহলে দেখেন তাসনিয়া কাকে বলে? যে যেটা দুইটি ব্যক্তি বা বস্তুকে বোঝায়। এর আলামত কি? ইসমের শেষে হালাতে রফিতে আলিফে নুন হওয়া, আর হালাতে নসবিতে জরিতে ইয়া নুন ইয়া হওয়া। নুন হওয়া। আচ্ছা, এবং অবশ্যই নুনে জের হবে। যেমন আচ্ছা। কালামানি দুইটি কলম, কিতাবানি দুইটি কলম, সরি ভুল হয়েছে জায়গায়, কিতাবানি দুইটি বই, রজুলানি দুইজন পুরুষ। তো এখানে এভাবে সবগুলো দেওয়া আছে, আবাওয়ানি, আখাওয়ানি, কাতিলাতানি, সুকানি, মসজিদানি, বাইতানি, মাদরুবানি, ইয়াদানি, রজুলানি, তো ইসমাআনি, রাসানি, জাবালানি, সাআতানি। এই সবগুলো কি হবে? তাসনিয়া না জমা হবে বলেন তো? তাসনিয়া হবে। তাসনিয়া। তাসনিয়া হবে। তাসনিয়া হবে। কি আলামত? এর ভিতরে আলামত কি আছে? নুনে জের আছে। জি। আলিফ এবং নুন আছে, এবং নুনে কি আছে? জের আছে। বিষয়টা বুঝে আসছে? জি। আচ্ছা, তাসনিয়া তো সহজ, আলিফ নুন অথবা ইয়া নুন, নুনে জের। জমাতে একটু কমপ্লিকেটেড। জমা যা দুইয়ের অধিক ব্যক্তির অবস্থাকে বোঝায়, যেহেতু অনেক বেশি বোঝায়, তো এর ভিতরে একটু বেশি থাকতেই পারে। এটাকে মেনে নেওয়া যায় না যায় না? জি, যায়। তো যেহেতু বেশি বোঝাবে তার জন্য মেনে নেওয়া যায়। যেমন কেউ যদি বেশি টাকা দেয়, কোনো একটা জায়গায় যাচ্ছেন আপনি, বেশি টাকা দেয়, আর যদি বেশি ফরফর করে, তাহলে কিন্তু সবাই মেনে নেয়, বেচারা বেশি জি। টাকা দিচ্ছে, কথা বলতেই পারে। তো যেহেতু জমাটা বেশি ফায়দা দিচ্ছে, তো তার একটু কষ্ট মেনে নিতে পারি আমরা, কি বলেন সবাই? জি, অবশ্যই। পরামর্শ সাপেক্ষে তাহলে আমরা মেনে নিলাম, হ্যাঁ জয় যুক্ত হয়েছে, বিপুল ভোটে জয়ী জমা। তো দেখেন, জমা দুই বা দুই এর অধিক ব্যক্তি বা বস্তু বোঝালে সেটাকে জমা বলা হয়। তো জমা প্রথমত দুই প্রকার, জমা মুকাসসার, জমা সালিম। জমা মুকাসসার, জমা সালিম। আচ্ছা, জমা মুকাসসার কাকে বলে আর জমা সালিম কাকে বলে? জমা মুকাসসার বলা হয় যার জমার ক্ষেত্রে ওয়াহেদের স্ট্রাকচার, ওয়াহেদের ওজন ঠিক থাকে না।
জমা বানানোর ক্ষেত্রে যার ওয়াহিদের ওজন না ঠিক থাকে সেটাই কি হলো, জমে জমা মুকাসসার। মুকাসসার। আচ্ছা, আর জমে সালিম কাকে বলা হয়, যার ওয়াহিদ ওয়াহিদের ভিত্তি ঠিক রাখা। ওয়াও নুন দ্বারা অথবা আলিফ দিকটা তা দ্বারা থাকে জমা করা হয়। ওয়াও নুন এবং আলিফ তা দ্বারা কি করা হয়, জমা জমা করা করা হয় হয়। তাহলে যত জমা দেখবেন ওয়াও নুন অথবা আলিফ তা দ্বারা, সবগুলো কি হবে, জমা মুজাক্কার না জমা জমা সালেম জমা মুজাক্কার সালেম। সালিম। আচ্ছা, জমে সালেম সালিম। আলামত কি, দেখেন ওয়াহিদের শেষে ওয়াও নুন ইয়া নুন হবে, হালাতে রফি দিলে ওয়াও নুন হবে, হালাতে নসবি এবং জরিত হলে ইয়া নুন হবে। জানো না তবে জমার নুনে কি হয়, কি বলছিলাম আমরা, জমা নুনে ফাতা হয় পাতা হবে, জবর হবে সবসময়। বুঝে আসছে? তো দেখেন, জি মুসলিমুনা, কাতিলুনা, মুকরামুনা, হাফিজুনা, হাফিজুনা সবগুলো কি জমা নাকি ওয়াহিদ? জমা। জমা জমা। আর জমা হলে জমা কোন প্রকার, জমা মুকাসসার না জমা সালিম? জমা সালেম জমা সালিম। বুঝে আসছে? আচ্ছা, 2 নম্বর হলো ওয়াহিদের শেষে আলিফ তা হবে, জমা সালিমের আলামত, যেমন জমা মুন্নাস সালিম, যেটাকে বলে জমা মুন্নাস সালিম। তাহলে ওয়াও নুন তা হলে জমা মুজাক্কার সালিম, আর আলিফ তা হলে জমা মুন্নাস সালিম, যেমন জমা মুন্নাস সালেম মুসলিমাতুন, হাফিজাতুন, মুসলিমাতুন, কাতিলাতুন ইত্যাদি। এটা হলো জমে সালিম। আর জমা মুকাসসার, তো জমা মুকাসসার আলামত কি, কোন জমার শেষে জমা সালিমের আলামত না থাকা। মানে জমে সালিমের যে আলামত ওয়াও নুন অথবা আলিফ তা, এটা না থাকলেই যেটা যদি জমা হয়, তাহলে আপনি জমা চিন্তা করবেন মুকাসসার ওয়াহিদের শেষেও তো নাই, যেমন মুসলিমুন এর শেষেও তো ওয়াও নুন আলিফ তা নাই, তার মানে কি, এটা কি জমা মুকাসসার হবে না? জমা হতে হবে প্রথমত, আগে জমা হতে হবে, তারপর ওয়াও নুন এবং আলিফ তা যদি না থাকে তাহলে জমা মুকাসসার হবে। যেমন কুতুবুন, আকলামুন, মাসাজিদু, রিজালুন, ওয়ুজুহুন, এর ভিতরে একটার মধ্যে আলিফ নুন অথবা আলিফ তা আছে, ওয়াও নুন অথবা আলিফ তা আছে? জি না নাই তাহলে এগুলো কি হবে, সব জমা জমা মুকাসসার। মুকাসসার স্যার আচ্ছা, নিচে জমা মুকাসসারের কিছু ওজন উল্লেখ করা হলো, এখানে কিছু ওজন আছে যেগুলো দিয়ে যদি এটা অধীনে এই ওজন আসে, তাহলে সবগুলো জমা মুকাসসার হয়। তো অনেকগুলো ওজন আছে, তার মধ্যে আমি কয়েকটা আপনাদের ধরিয়ে দিই। যেমন এই যে মাফাইলু, মাফাইলু, ফাআলু, এই যে তিনটা, মাফাইলু, মাফাইলু, ফাআলু, এই তিনটা বিশেষভাবে উল্লেখযোগ্য। বুঝে আসছে? জি আচ্ছা, তাহলে এই তিনটা বিশেষভাবে মনে রাখবেন। আর বাকিগুলো আছে, এই তিনটার মধ্যে আসলে পরে নিশ্চিত মনে রাখবেন এটা জমা মুকাসসার। যেমন ফুআলুন মানে বুকমুন, আপকামু এর বহুবচন বুকমুন, বধির। না, বুকমুন মানে যে কথা বলতে পারে না, বোবা বধির। ফিআলুন যেমন কিরামুন, এটা কারিমুন এর বহুবচন কিরামুন, সম্মানিত। ফিআলানুন, গিলমানুন, এটা গুলামুন এর বহুবচন হলো গিলমানুন। আবার আফআলুন যেমন আনফুসুন, এটা নাফসুন এর বহুবচন কি, আনফুসুন, ব্যক্তি। আফআইলাতুন এর ওজন যেমন আমিদাতুন, এটা ইমাদুন এর বহুবচন আমিদাতুন, ভিত্তি, পিলার। আফআলুন যেমন আবতালুন, বাতালুন এর বহুবচন আবতালুন। বাতালুন অর্থ কি বলতে পারেন কেউ? সাহসী। না ফাআলা যেমন মারদা, বাতালুনটা মারদা কি এটা কি, সাহেব? মারিদুন এর বহুবচন মারদা। মাফাইলু এর ওজন যেমন মাসাজিদু, মাসজিদুন এর বহুবচন সাজিদু মাসাজিদু। মাফাইলু সাহেব যেমন মাসাবিহু, সাহেব একটু বলবেন বাতালুন মাসাবিহু। অর্থটা? সাহেব বাতালুনটা একটু বলবেন সাহেব? হ্যাঁ, বাতালুন সাহস বাতালুনের মিনিংটা? বীর, বীর, বাতালুন মানে বীর। বীর। আচ্ছা, ঠিক আছে, শুকরান। আচ্ছা, মাসাজিদু এটা কিসের বহুবচন বলেন তো? মাসজিদুন মসজিদের। আচ্ছা, মাফাইলুর ওজনে আসে মাসাবিহু। এটা জমা মুকাসসার। কিসের জমা? মিসবাহ মিসবাহুনের জমা মাসাবিহু। আচ্ছা, ফাআল যেমন দাওয়াব্বু, দাওয়াব্বু এর কিসের বহুবচন বলতে পারেন? দাব্বুন দাব্বাতুন। ওমা দাব্বাতুন ওমা মিন দাব্বাতিন মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহি রিজকুহা, এই দাব্বাতুনের বহুবচন দাওয়াব্বু। দাওয়াব এবার ফুউলুন দাওয়াব্বু। যেমন বুহুরুন, জমা বুহুরুন মুকাসসার। এর হলো বাহরুনের বহুবচন সাগর। বাহরুন এর হলো ফুআলাউ যেমন উলামাউ, উলামা আলেমের আলিমুন বহুবচন। এই বুঝে আসছে কিছু? না, জি তাহলে জমা আমরা তাহলে ওয়াহেদের চেনার কোনো আলামত দরকার নেই। তাসনিয়া আলামত কি, আলিফ নুন, আর নুনে জের হবে। আর জমার আলামত কি, জমা 2 প্রকার হবে, জমা মুজাক্কার, জমে সালিম হবে, জমা মুকাসসার হবে। জমে সালিমের আলামত কি, ওয়াও নুন অথবা আলিফ তা, নুন আর এটা না আলিফ হলেই তা জমা মুকাসসার।
বুঝে আসছে? জি। আচ্ছা, তাহলে একটা জিনিস এবার খেয়াল করেন। এবার একটা গুরুত্বপূর্ণ জিনিস আসবে আজকে, সেটা হলো মুআরাব মাবনি। ইসিম মানে যে সময় যে হরকত যুক্ত হবে এটা না, কখনো এমন হয় যেটা কোনো হরকত নিবেই না, আমেল আসুক না আসুক, জবর দেখ না দেখ, সে নিবে না, গা তেড়া, একেবারে যেটা বলছে তো বলছেই, কোনো শোনাশুনি নেই। এই হলো মুআরাব মাবনি। তো ইসিমের শেষ অক্ষর পরিবর্তন হওয়া না হওয়া হিসাবে ইসিম দুই প্রকার। ইসিমের শেষ অক্ষর পরিবর্তন হওয়া না হওয়া হিসাবে কয় প্রকার? দুই দুই প্রকার। প্রকার। দুই প্রকার। এটা হলো মুআরাব, এটা হলো মাবনি। আপনি মুআরাব কি বলে? প্রত্যেক এমন ইসিমকে মুআরাব বলে যার শুরুতে বিভিন্ন আমিল আসার কারণে শেষে এরাবের পরিবর্তন ঘটে। এটা পরিবর্তন হয়। আচ্ছা, তাহলে যার কারণে শব্দের শেষে পরিবর্তন ঘটে তাকে আমিল বলে। আমিল কাকে বলে আপনি প্রশ্ন করবেন, তাহলে আমিল কাকে বলে? আমিল এখানে আমি যার কয়েকটা কারণে ইস্তেলাহ বলি, শব্দের ভালো শেষে করে শুনবেন পরিবর্তন সবাই। ঠিক আছে, তাকে আমিল খুব বলে। ভালো করে শুনবেন, কয়েকটা ইস্তেলাহ বলবো। আমিল, আমিল কাকে বলে? যার কারণে শব্দের শেষে পরিবর্তন ঘটে তাকে আমিল বলে। যেমন ফাইল, ফাইল, ফেল তার ফাইলকে পেশ দেয়, রফা দেয়, তাহলে ফেল কি হলো? আমিল হলো, কারণ ফেলের কারণে ফাইলের শেষে কি হলো? রফা হলো। রফা। আবার ফেল তার মাফুলকে নসব দেয়, তাহলে ফেল কি হলো? আমিল হলো, এর কারণে পরিবর্তন হচ্ছে। আবার হারফুল জার এসে তার মাজরুরের মধ্যে কি দেয়? জের দেয়, তাহলে হারফুল জার কি হবে? আমিল হবে। আমেল। আবার ইন্না, যেমন হরফে মুশাব্বিহ বিল ফাইল, ইন্না আন্নাকা আন্না লা তালাকিনা লা আলা, এই যে ইন্না, এটা কি করে? মুবতাদাকে নসব দেয়, ইসিমকে রফা দেয়। তাহলে এই যে কি খবর করলো? পরিবর্তনটা কে ঘটালো? ইন্না। কাইমুন ভালো ভালো ছিল, ইন্না ইন্না ফট করে এসে কি করলো? জায়দানকে জবাব দিয়ে দিল, কাইমুনকে বেশ দিয়ে দিল। তাহলে এই যে পরিবর্তনটা কার কারণে ঘটলো? ইন্নার কারণে, ইন্না আমেলের কারণে। আমিল হবে। এখন যার ভিতরে পরিবর্তনটা হচ্ছে তাকে তাকে বলা হয় মামুল। যার ভিতরে পরিবর্তন হচ্ছে তাকে কি বলা হয়? আমুল। মাউল বলা হয়। তাহলে ফাইল কি? আমেল। মামুল। মাফউল কি? মামুল। ইন্নার কি? আমুল। মামুল। বুঝে আসতেছে ব্যাপারটা? জি। আচ্ছা, এখন যেই হরকতের মাধ্যমে পরিবর্তনটা হয়, যে হরকতের মাধ্যমে পরিবর্তনটা হয় সেটাকে বলা হয় ইআরাব। বুঝে আসছে? জি। যেমন জাইদুন কাইমুন ছিল, শেষে দুই পেশ, কাইমুন শেষে দুই পেশ। এখন ইন্না জাইদান কাইমুন হয়ে গেছে, কারণ যে হরকতের মাধ্যমে পরিবর্তন হলো, জাইদুন থেকে কি হয়ে গেল? জাইদান হয়ে গেল, দুই জবর। এই দুই জবরটা কি বলেন তো? এরাব। এই ইস্তেলাহ গুলো কি বুঝতে পারছেন আপনারা? জি। আচ্ছা, এই ইস্তেলাহ পরিভাষাগুলো যদি আপনি বুঝেন তাহলে দেখেন পরবর্তী বিষয়টাগুলো সহজ হয়ে যাবে। আচ্ছা, তাহলে মোরাব কাকে বলে? এমন ইসিমকে বলে যার শুরুতে বিভিন্ন আমিল আসার কারণে শেষে এরাবের পরিবর্তন ঘটে। বুঝে আসছে? জি। দেখেন আমার জন্য উদাহরণ কি? এরকম ইন্না ফার্স্ট জাইদান কাইমুন, ইন্না জাইদান কাইমুন। হয়। মূলত ছিল জাইদুন কাইমুন, দুইটাই পেশ যুক্ত ছিল। এখন এসে কি হয়েছে? ইন্না যে আসলো, আমিল পরিবর্তন হয়ে গেল, হয়েছে কি করলো? জাইদুন থেকে জাইদান করে ফেললো, এরাবে পরিবর্তন করে ফেললো। আবার আমি যদি এখানে রাআইতু ফেল নিয়ে আসি তাহলে কি হবে? রাআইতু জাইদান কাইমান, তখন কাইমানও কি হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে। মানসুব। তাহলে শুরুতে আমেল ভিন্ন ভিন্ন আসছে, কখনো আমেল আসছে না তো একরকম, ইন্না আসলে তো আরেক রকম, রাআইতু আসলে আরেক রকম। তো যেমন আমেল আসবে তেমন এরাবে পরিবর্তন হয়ে যাবে। এই যে পরিবর্তন হচ্ছে, যে ইসিমটার মধ্যে পরিবর্তনটা হচ্ছে আর যে ইসিমটা পরিবর্তিত হয়, সেই ইসিমটাকে কি বলা হবে? মুআরাব। বুঝে আসছে? জি। উদাহরণ দেখেন, ইন্না জাইদান কাইমুন, এর মধ্যে উদাহরণ দিতে ইন্না হলো আমেল, কারণ ইন্নার কারণে জাইদুন কাইমুন থেকে জাইদান কাইমুন হয়ে গেছে। তো জাইদান ও কাইমুন হচ্ছে মুআরাব, কারণ এই দুটি শব্দের শেষে ইন্না এর কারণে এর পরিবর্তন ঘটেছে। পরিবর্তন হয়েছে। ইসম মুআরাবের আলোচনা সামনে আমরা করব। বুঝে আসছে? জি। এখন কোন ইসিম মুরাব আর কোন ইসিম মুরাব না, এখানে তো আমি তিনটা উদাহরণ দিলাম, আমেল তিনটা পরিবর্তন করে দিলাম। যদি আপনার সামনে একটা ইবারত আসে
আর আপনি এখন তখন বুঝবেন কেমনে, কারণ একটা ইসিমের ভিতরে তো তাৎক্ষণিক সব আমেল আসে না, আসে নাকি? জি আপনি তাৎক্ষণিক সব আমেল তো দেখাতে পারবেন না, আসেও না। তাহলে আপনি বুঝবেন কেমনে এটা মুরাব না মাবনি? এটা বোঝার সব থেকে সহজ পদ্ধতি কি, আমরা একে বারবার বলছি কিন্তু, যেটা কম বেশি হয় সেটা জানতে হয় না, সেটা আলামত জানতে হয় না। যেটা কম হয় সেটা জানলে তার জানলে উল্টা গিয়ে যায়, জানা হয়ে যায়। তো ইসমে মুরাব পৃথিবীতে অনেক আছে, তবে ইসমে মাবনি গুটি কয়েকটা আছে। ইসমে মাবনি সীমিত। ইসমে মাবনি যদি আমরা জেনে যাই, চিনে যাই, তাহলে কি মুরাব চেনা কঠিন হবে না সহজ হবে? সহজ হবে সহজ হবে না ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে মাবনি কাকে বলে দেখেন। মাবনি প্রত্যেক এমন ইসিমকে বলে যার শুরুতে আমেল আসার দ্বারা শব্দের শেষ অক্ষরে কোনো ধরনের পরিবর্তন ঘটে না। যার শুরুতে আমেল আসার দ্বারা শব্দের শেষে কোনো ধরনের পরিবর্তন ঘটে না, পরিবর্তন ঘটে না। আমেল আসুক না কেন, সে আমেল পেশ দেখ বা জবর দেখ বা জের দেখ, কিন্তু ঘাট তারা মাবনি ও কোনো এরাব নেবে না। তো সর্বাবস্থায় একই রকম থাকে। যেমন আমরা উদাহরণ দেখি, ইন্না হাযার রাজুলা সালিহুন। আবার রাআইতু হাযার রাজুলা সালিহা, মারারতু বিহাযার রাজুলি সালিহি। এক্ষেত্রে দেখেন, হাদা, ইন্না হাদার মধ্যে হাদা যেমন আছে, রাআইতু হাদার মধ্যেও তেমন আছে, মারারতু বিহাযার মধ্যেও একই। তেমনই আছে। পরিবর্তন হয়েছে হাজা? জি না। না। তাহলে হাজা মুআরাব হবে না মাবনি হবে? মাবনি। মাবনি। আচ্ছা, হাজার পরে শব্দ হলো রাজুলা, দেখেন, ইন্না হাদার রাজুলা জবর, রাআইতু হাদার রাজুলা জবর, মারারতু বিহাদার রাজুলি জের হয়ে গেছে। তাহলে জি আমের পরিবর্তন হয়েছে, আর কি হয়ে গেছে তার মধ্যে এরা পরিবর্তন হয়ে গেছে। তাহলে আর রাজুলা কি পরিবর্তন হবে হয়েছে। বলেন তো? মরব। মুরব। হয়েছে। বিষয়টা কি বুঝছেন? জি। তাহলে উক্ত উদাহরণগুলোতে হাজার শব্দটি মাবনি, কারণ হাজার প্রত্যেকটি বাক্যেই একই রকম আছে, অর্থাৎ শেষে কোনো ধরনের পরিবর্তন ঘটে নাই। পরিবর্তন ঘটে নাই। আচ্ছা, মাবনির প্রকারসমূহ নিচে উল্লেখ করা হলো। এখন মাবনির প্রকারসমূহ যদি আমরা করে ফেলতে পারি, তাহলে কি আমাদের মোরাব চিনতে কষ্ট হবে? জি না। না। আমরা কি মারিফা নাকিরা গুলো ভালো করে পড়ছিলাম? জি মারিফা গুলো চিনছিলাম? এই মারিফার কিন্তু অনেকগুলো জি। মাবনি আছে। মারিফার মধ্যে অনেকগুলো কি আছে? মাবনি মাবনি। আছে। যেমন মারিফার প্রথম প্রকার আমরা কি বলছিলাম? আল মুজমারাত। মুজমারাত। সমস্ত জমির, এই সমস্ত জমির কি মাবনি, সমস্ত মাবনি। জমির মাবনি। মাবনি, কোনো পরিবর্তন নেই। 2 নম্বর আসমাউল ইশারাত। তারা। ইসমে, যেমন হাজা জালিকা, হাজা হাজি, জালিকা তিলকা, হাদানে হাদাইনি, হাউলাই, হাতানে হাউলাই। হাতাইনি, হাউলাই, উলাইকা। হাউলাইকা। এই সবগুলো হলো ইসমে ইশারা। এই ইসমে ইশারা কি মাবনির দ্বিতীয় প্রকার, মাবনি। পরিবর্তন হবে না। 3 নম্বর প্রকার হলো আসমাউল মিয়াউল মাউসুলাত। মাউসুলা। যেমন আল্লাদি আল্লাহ দানে আল্লাহ দাইনি, আল্লাদি আল্লাহ দানে আল্লাহ দাইনি, আল্লাতি আল্লাহ দানে আল্লাহ দাইনি, তাতে আল্লাহতি আল্লাহ আল্লাহতি আল্লাদিনা। এই সবগুলো কি ইসমুল মাউসুল। এই ইসমুল মাউসুল হলো মাবনি। ইসমুল মাউসুলের শুরুতেই মাবনি। কোনো আমেল আসুক না কেন, প্রধানমন্ত্রী আসলেও কি সে বসাতে ঘুরিয়ে দেওয়া হবে না এমন ভাব। আমেল আসলেও কি আমল কোনো নিবে না, পরিবর্তন হবে না। পরিবর্তন শেষে করবেই না। বুঝতে পারছেন ব্যাপারটা? জি জি উস্তাদ। আচ্ছা, এরপরে বিষয়গুলো একটু খেয়াল করে দেখেন। আসমাউল আফআল, এমন কিছু ইসিম আছে যেটা ফেলের কাজ করে, ফেলের অর্থ দেয়। তো যে ইসিম সমূহ ফেলের অর্থ দেয় তাকে আসমাউল আফআল বলে। আসমাউল আফআল 2 প্রকার, আমল অর্থ প্রদানকারী আর মাউদিয়ের অর্থ প্রদানকারী। তো এই দুইটাই অর্থ দেয়, অন্য কোনো অর্থ দেয় না। যেমন দেখেন, বালহা, হালুম্মা, হাইয়াহাল, সারআনা, আমিন। আমিন অর্থ কি? কবুল করুন, আমার অর্থ দেয়। সারআনা দ্রুত করো, হাইয়াহাল, হালুম্মা আসো, বালহা দূর হও। এই যে এইগুলা সব হলো আসমাউল আফআল। এর শুরুতে যাই আসুক না কেন, এর শেষে কি পরিবর্তন হবে? জি না। হবে না। 5 নম্বর আসমাউজ জুরুফ, যে সমস্ত ইসিম রূপ। স্থান বা কাল বোঝায় তাকে আসমাউজ জুরুফ বলে। তো আসমাউজ জুরুফও মাবনি, তবে শর্ত আছে। একটা শর্ত কি জানেন? যদি এর মুজাফিলাই থাকে, এর মুজাফিলাইটা আমাদের জেনে থাকে, উল্লেখ না থাকে, তাহলে কি হবে? এটা
মাবনি হবে। যদি এটা কোনো দিকে ইজাফত হয় তাহলে সেটা কিন্তু আর মাবনি থাকবে না, মুরাব হয়ে যাবে। যেমন কাবলু, বাদু, হাইসু, ফাওকা, তাহতা, কুদ্দামা, আমামা, এগুলো হলো মাবনি। এগুলো যদি কোনো দিকে ইজাফত হয়ে যায় তাহলে কিন্তু আর মুরাব হয়ে যাবে। যেমন ক্বাবলা সলাতি, নামাজের আগে, তখন কি হয়ে গেল? মুরাব হয়ে গেল। বাদাল আকলি, খাওয়ার পরে, ইনসাফ হলো আকলনের দিকে, মুরাব হয়ে গেল। তাহলে কিন্তু যদি আমি এই যে বাদু, ক্বাবলু দিই, যদি আমি মুজাফ ইলাইহিটা আমার মনের মধ্যে উজ্জ্বল রেখে দিই তাহলে কি হবে? মাবনি থেকে যাবে। বুঝে আসছে? জি, আচ্ছা, বাক্যে উল্লেখ মুজাফিল এটা। 6 নম্বর কি? আসমাউল কিনায়াত। যে সমস্ত ইসিম দ্বারা কোনো কথা বা সংখ্যার প্রতি ইঙ্গিত করা হয় তাকে আসমাউল কিনায়াত বলে। যেমন আমরা বলি না অমুক তমুক, এত শ্বেত, কত, জি, কত টাকা, কি, এইগুলো কি? সব হলো আসমাউল কিনায়াত। যেমন কাম, কত, কত টাকা, বল না কত টাকা ভাই, কাম, এই হলো কত, এটা হলো আসমাউল কিনায়াত। কাজা, কাজা, কি কাজা। পরিমাণ, কাইতা, তাইতা, কাইয়িন, এই সবগুলো কি আসমাউল। আর আসমাউল কিনায়াত কি হবে? মুরাব হবে না মাবনি হবে? মাবনি। মাবনি হবে। তাহলে 6 নম্বর গেল। কাইন অর্থ কি হবে স্যার? হ্যাঁ, কাইন অর্থ কি হবে? আইন অর্থ যে আইন না, আচ্ছা দাঁড়া, ওইটা পরে বলতেছি, তারপর এটা দেখেন আসমাউল জি, জি। আসওয়াদ। আসমাউল আসওয়াদটা কি? জানেন তো কি লেখা আছে? যে সমস্ত যে সমস্ত ইসিম দ্বারা কোনো প্রাণীর আওয়াজ বোঝায় অথবা ইসিম দ্বারা প্রাণীকে কোনো ইঙ্গিত প্রাণীর আওয়াজ বা বোঝায়, ইশারা করার জন্য কোনো ব্যবহার হয়। প্রাণীকে ইঙ্গিত করার জন্য ব্যবহার হয়, তাকে কি বলে? আসমাউল আসওয়াদ বলে। আমাদের বাংলাদেশে মাউল এই যে আসওয়াদ। যখন গরু হাল চালায় তার মানে এই বাই 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 আচ্ছা। সামনে সামনে হুস হুস করে না, জি, জি, জি। এই বাই সামনে ওম হুম, এই যে করে, এই সবগুলো হলো আসমাউল আসওয়াদ। তো আরব দেশে উট বসানোর জন্য বাখ্খা বাখ্খা বলে, বাখ্খা নাখ্খা বললেই সাথে সাথে উট বসে যায়। তো এগুলো হলো আসমাউল আসওয়াদ। আচ্ছা, কাইয়িম মানে হলো কত, কতখানি, কতজন, ইত্যাদি, কত। কাইয়িম মানে হলো জি, কত, জি। বুঝে আসছে? আচ্ছা, তাহলে কাইতার আসমাউল আসওয়াদ বুঝিনি বলেন। মানে কাম তো কত কাজা, এরকম বা এরকম কাইতা দাইতা কাম হলো দিয়েও কি সংখ্যা কি কত বোঝায়, কাজা হলো পরিমাণ বোঝায়, আচ্ছা, কাইতা দাইতা জি, এটাও পরিমাণ বোঝায়, কাইন সংখ্যাও বোঝায়, পরিমাণও বোঝায়। মনে বলছি। জি, অবশ্যই। জাযাকাল্লাহ। আসমাউল আসওয়াদ গেল। 8 নাম্বার আল মুরাক্কাবুল বিনাইয়্যু, মুরাক্কাব বিনাই। মুরাক্কাব বিনাই কি জিনিস? যা দুইটি ইসিম মিলে গঠিত হয় এবং উভয় ইসিমের মাঝে একটি ওয়াও লুকায়িত থাকে। ওয়াও লোকায়িত। দুইটা ইসিম মিলে গঠিত হবে এবং দুইটা ইসিমের মাঝে একটি ওয়াও লুকায়িত থাকবে। যেমন আহাদ আশারা থেকে তিসআত আশারা পর্যন্ত, 11 থেকে 19 পর্যন্ত, ইসনানি আশারা বাদ দিয়ে। তাহলে আহাদ আশারা এখানে মূলত ছিল আহাদু ওয়া আশারা, 1 এবং 10। তাই কি হয়েছে? আহাদ আশারা। তারপরে সালাসাত আশারা, আরবাআত আশারা, খামসাত আশারা, সিত্তাত আশারা, সাবআত আশারা, সামানিয়াত আশারা, তিসআত আশারা, এ পর্যন্ত হলো সংখ্যা। এই সংখ্যাগুলো হলো মুরাক্কাব বিনাই, কারণ এর মাঝে একটি ওয়াও লুকায়িত আছে। এরপরে শামসা কামারা, লাইলা নাহারা ইত্যাদি, রাত দিন ধরে কাজ করছি, লাইলা নাহারা। তারপর জি। শামসা কামারা, সূর্য চন্দ্র তোমার খুঁজে বেড়াচ্ছি পাই নাই, শামসা কামারা। হুম। এগুলো হলো মুরাক্কাব বিনাই, এর মাঝখানে ওয়াও আছে কিন্তু দেখা যাবে না, উল্লেখ থাকবে না। তাহলে এই হলো, সিররা জেহারা, হ্যাঁ, সিররা জেহারান। আর না ওটা হবে না, আবার ওটা মিল রাখতে হবে। জি, সবাহা ওয়া মাসাআ, এটা হবে না? সাবাহা মাসা বলা যাবে। তাহলে আমরা মাবনি কয় প্রকার পড়লাম? 8 প্রকার পড়লাম। হ্যাঁ, এই 8 প্রকার মাবনি জি। ছাড়া, 8 প্রকার মাবনি ছাড়া সকল ইসিমে মুআরাব। 8 প্রকার মাবনি ছাড়া মুআরাব। সকল ইসিম মুআরাব। মুআরাব হবে। এখন আপনি বলেন
এই যে আমরা মুজাক্কার মুয়ান্নাস পড়লাম, আবার ওয়াহিদ তাসনিয়া জমা বললাম, তারপরে মোরাব মাবনি পড়লাম, এর ভিতরে কোন জিনিসটা আপনাদের অস্পষ্ট আছে বা বুঝেন নাই? কোনো প্রশ্ন থাকলে এখন রিল্যাক্সে প্রশ্ন করেন, বলেন। ওই যে হুজাইফা তো নাম আছে, যে হুজাইফা তো নাম তো ছেলেদেরও হয় পুরুষের মেয়েদেরও নাম হয়। মুজাক্কার, শেষে তা থাকুক আর না থাকুক। মহিলাদের নাম দিয়ে নাম রাখলে ওসের মুজাক্কার হয়ে যাবে, পুরুষের নাম রাখলে ব্যাস মুজাক্কার। জি, দেখতে হবে যে যদি নামটা কার, পুরুষের নাম ছেলের নাম মেয়ের। মহিলাদের নামে রাখে তাহলে সেটা মুজাক্কার হবে। আমার যদি মহিলাদের নাম পুরুষদের নামে রাখে তাহলে সেটা মুয়ান্নাস হয়ে যাবে। জি, বুঝতে পারছি। যেমন হিন্দুন, এখানে মুজাক্কার মুয়ান্নাসের কোনো আলামতি নেই, কিন্তু মহিলার নাম, এই জন্য কি সেটা মুয়ান্নাস। আবার তলহাতু, জি, এটা কি, তার শেষে তা আছে। হুজাইফাতু, এগুলো কি তা জি, আছে। যেমন উবাইদাতু, এটাও তা আছে, কিন্তু পুরুষের নাম রাখা হয় বিধায় এটা মুজাক্কার হয়ে গেছে। আচ্ছা, জি। ইরফান উদ্দিন চৌধুরী, আপনার কি প্রশ্ন, বলেন। যেসব যেসব জামা মুকাসসার যেগুলাতে আপনার শেষে তানবিন হয় না, এটার কি কোনো কায়দা আছে? যেমন যেমন একটা উদাহরণ যেটা বললেন যে মাফাতিহু বা মাসাজিদু অথবা উলামা, এগুলা তো মনে হয় শেষে তানবিন গ্রহণ করে না। এইটার কি কোনো কায়দা আছে বুঝার এই এই কোনটা ইয়াটা? তুমি গ্রহণ করবে কোনটা করবে না? জি 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 জি। এই যে কি বলে, মাফাইলু ফাআল্লু, এই তিন ওজনে তানবিন গ্রহণ করবে না, বাকি সব মুকাসসারের সব ওজনেই তানবিন গ্রহণ করবে। আচ্ছা আচ্ছা, কোন কোন তিনটা অবস্থাতে আরেকবার একটু যদি বলতেন। মাফাইলু, মাফাইলু, অর্থাৎ ফাআল্লু, অর্থাৎ উদাহরণ বলি, মাসাজিদু, মাসাবিহু, দাওয়াবু, এই তিন ওজন। আচ্ছা আচ্ছা, ওকে, শুকরান শুকরান উস্তাদ। হ্যাঁ, জাহিদুল ইসলাম, আপনার কি প্রশ্ন? জি উস্তাদ, এই এই যে আপনি মাত্র বললেন যে তলহাতু উবাইদাতু এগুলো পুরুষের নাম রাখলে পুরুষের নাম হয়ে যাবে, আর হ্যাঁ, এগুলো গায়রে মুসলিম হয় তাহলে কোন স্বভাবের ভিত্তিতে হয়? বুঝিনি, আবার একটু বলেন, একটু জোরে বলেন, শুনতে পাই না। এই যে তলহাতু উবাইদাতু হুজাইফাতু এই সমস্ত নাম যদি কোনো পুরুষের নাম রাখা হয় তাহলে সেক্ষেত্রে এই ইসিমগুলো মুজাক্কার হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, মুজাক্কার যদি হয় তাহলে সেক্ষেত্রে এগুলো গায়রে মুসলিম কোন স্বভাবের ভিত্তিতে? ও, এটা মুজাক্কার হলেও মুয়ান্নাস আলামত একটা আছে, তাই না? এই মুয়ান্নাস জি, আলামত থাকে বিদায় এটা গায়রে মুসাফ হবে, মুয়ান্নাস হয়ে যায় না। ওর মুয়ান্নাস আলামত একটা আছে, এই আলামত থাকার জন্য তখন সেটা আবার মুয়ান্নাস ধরেই গায়রে মুসাফ করতে হয়। শুকরান। জি, আচ্ছা, আর কি প্রশ্ন? যদি প্রশ্ন না থাকে ওই যে তাহলে আমরা, ওটা যখন মুজাক্কার হিসেবে ব্যবহার হবে তখন তো এই ইসমে ইশারা বা ওগুলা মুজাক্কার হইলে মুজাক্কার, মুয়ান্নাস হইলে মুয়ান্নাস হিসেবে ব্যবহার। হ্যাঁ, ছেলের নাম হিসেবে হইলে তাহলে মুজাক্কার হাজা ব্যবহার হবে, হ্যাঁ, জালিকা। আর সাহায্য মেয়ের ব্যবহার নাম হবে। হিসেবে মুজাক্কারের সাথে তো হাজি তিলকা। নামের সাথে, পুরুষের নামের সাথে তো আর হাজার টাজা আসে না, হুয়া হিয়া আসে আর কি। তো যেমন হুজাইফার সাথে দিলে পরে কি আপনাকে হুয়া বলতে হবে, হিয়া বলা যাবে না, কারণ হিয়া তো মুয়ান্নাস, একেবারে খাঁটি মুয়ান্নাসের জন্য। জি, আচ্ছা, তাহলে আমরা আজকে যে পর্যন্ত আলোচনা করলাম এগুলো তামরিন করবেন, সুন্দর করে প্র্যাকটিস করবেন। সবগুলো শেষে কিন্তু তামরিন দেওয়া আছে, দেখছেন? এই যে শেষে জি, এখানে আয়াত দেওয়া আছে, আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল হাকিম। এরপর আপনার বচনের শেষে দেখবেন যে আছে এই যে লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব। এবার মুযাক্কার মুয়ান্নাস শেষে দেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। এই সব শেষে তামরিন আছে, এই তামরিন গুলো আপনার নিজেরাও পড়বেন এবং তামরিনের যে সময়টা রয়েছে সেই সময়টা আপনার প্র্যাকটিস করবেন। পারবেন ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। ইনশাআল্লাহ। এই কাজগুলো